वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महाबोधान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्तिसे नमो नमो अजानुलंबित भुजौ कनकावदात्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्म पाल्लौ वंदे जगत्प्रियकरौ करुणा अवतारौ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। आमार श्री गुरुदेव एवं गुरुवर्गेर चरणे विनम्र प्रणाम निवेदन करे शुरू करছি श्री गौर पार्षद चरितावली থেকে महाराष्ट्रीय ब्राह्मणेर लीला। श्रीकृष्ण चैतन्य महाप्रभु যখন কাশীতে চন্দ্রশেখরের গৃহে অবস্থান করছিলেন সেই সময় এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ প্রভুর শ্রীচরণ দর্শন করতে এলেন। তিনি মহাপ্রভুর রূপ ও প্রেমাদি দেখে চমৎকৃত হলেন। তিনিও তার বড় ভক্ত হলেন। শ্রী সনাতন গোস্বামী গৃহত্যাগ করে কাশীতে এলে মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং মহারাষ্ট্রীয় বিপ্রের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন। বিপ্র শ্রী সনাতন গোস্বামীকে স্বীয় গৃহে প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ করলেন এবং বললেন, আপনি যতদিন কাশীতে থাকবেন এখানে ভিক্ষা গ্রহণ করবেন। শ্রী সনাতন গোস্বামী বললেন, আমি প্রতিদিন এক ব্যক্তির গৃহে ভিক্ষা গ্রহণ করব না, গৃহে গৃহে মাধুকরী করব। কাশীতে যেখানে সেখানে মহাপ্রভুর নিন্দা হয় দেখে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বড় ব্যথিত হলেন। একদিন তিনি চিন্তা করতে লাগলেন, যারা মহাপ্রভুর সম্মুখীন হয় তারা তার স্বরূপ অনুভব করে, তাকে ঈশ্বর বলে মানে। কোনো রকমে একবার যদি এই সন্ন্যাসীদের সঙ্গে প্রভুর মিলন ঘটাতে পারি তাহলে তাকে দর্শন করে তারা নিশ্চয়ই মুগ্ধ হবেন এবং ভক্ত হবেন। আমি সব সময় কাশীতে বাস করি, মহাপ্রভু সম্বন্ধে যদি তাদের মত বদলাতে না পারি তাদের মুখে অনবরত তার নিন্দা আমাকে শুনতে হবে। এসব চিন্তা করে ব্রাহ্মণ এক মতলব ফাঁদলেন। আমার গৃহে সন্ন্যাসীদের এক ভোজের আয়োজন করব, তাতে শ্রী প্রকাশানন্দ সরস্বতী ও অন্যান্য সন্ন্যাসীদের আমন্ত্রণ করব। শ্রী মহাপ্রভুর শ্রীচরণে পড়ে তাকেও যে কোনোভাবে আনব। এসব চিন্তা করে ব্রাহ্মণ একদিন ভোজের আয়োজন করলেন। প্রকাশানন্দন সরস্বতীকে আমন্ত্রণ করলেন। পরিশেষে মহাপ্রভুর শ্রীচরণে এলেন। তার চরণ ধরে অনেক অনুনয় বিনয় করে বলতে লাগলেন, আপনার শ্রীচরণে এক অনুরোধ। শ্রী মহাপ্রভু বললেন, কি অনুরোধ? শ্রী মহারাষ্ট্র ব্রাহ্মণ বললেন, আমি সন্ন্যাসী ভোজনের আয়োজন করেছি, কৃপাপূর্বক তাতে আপনাকেও যোগ দিতে হবে। শ্রী মহাপ্রভু বললেন, আমি কোথাও আমন্ত্রণ ভোজন করি না। ব্রাহ্মণ বললেন, আমি তা জানি। আপনি দীন দয়াল, দীনের প্রতি দয়া করে আমার অনুরোধ রক্ষা করবেন আশা করি। মহাপ্রভু কিছুক্ষণ কি চিন্তা করলেন, তারপর বললেন, আচ্ছা বেশ, তোমার ভোজন উৎসবে যোগদান করব। এ কথায় ভক্তগণ আনন্দে হরি হরি ধ্বনি করতে লাগল। ওই দিন সন্ন্যাসীগণ মহারাষ্ট্রীয় বিপ্রের গৃহে এসে সমবেত হতে লাগল। সন্ন্যাসীদের গুরু শ্রী প্রকাশানন্দ সরস্বতীও এলেন।
ব্রাহ্মণ খুব যত্ন করে তাদের উচ্চ আসনে বসালেন। অতঃপর মহাপ্রভু চন্দ্রশেখর ও তপন মিশ্র আদি ভক্তগণকে সঙ্গে নিয়ে সকলের শেষে এলেন। ব্রাহ্মণ বহু ভক্তি পুরস্সর প্রভুকে স্বাগত জানালেন। মহাপ্রভু সন্ন্যাসীদের দেখে দূর থেকে প্রণাম করলেন। পরে সভা প্রান্তে পাদ প্রক্ষালন স্থানে গিয়ে বসলেন এবং কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। মহাপ্রভু কোথায় বসলেন? মহাপ্রভু গিয়ে বসলেন যেখানে সন্ন্যাসীরা পা ধুয়েছেন, সেই পা ধোয়া স্থানে গিয়ে তিনি বসলেন, আর সেখানে বসে তার নিজের কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। সন্ন্যাসীদের গুরু শ্রী প্রকাশানন্দ সরস্বতী দূর থেকে মহাপ্রভুর তপ্ত কাঞ্চনের ন্যায় অপূর্ব অঙ্গদ্যুতি দেখে ও ঈশ্বরীয় প্রভাব দেখে আসনে বসতে পারলেন না। শিষ্যগণের সহিত দণ্ডায়মান হলেন। তারপর শ্রী প্রকাশানন্দ অমনি ছুটে এলেন প্রভুর কাছে এবং প্রভুর দুখানি হাত ধরে বললেন, শ্রীপাদ, এ কি, এ অপবিত্র স্থানে বসে আছেন কেন? সভা মধ্যে আসুন। শ্রী মহাপ্রভু দৈন্যভাবে বললেন, আমি কি আপনাদের মধ্যে বসবার যোগ্য? শ্রী প্রকাশানন্দ বললেন, আপনি এ কি বলছেন? এত দৈন্য করছেন কেন? প্রভাবে তো আপনাকে ঈশ্বর বলে মনে হয়। শ্রী মহাপ্রভু বললেন, ছি ছি ছি, অমন কথা বলবেন না। জীবকে নারায়ণ জ্ঞান করা মহা অপরাধ। আমি কৃষ্ণ দাস। প্রভুর কথা শুনে সন্ন্যাসীগণ চমৎকৃত হলেন। প্রকাশানন্দ সরস্বতী জোর করে প্রভুকে সভা মধ্যে নিয়ে গেলেন এবং উত্তম আসনে বসালেন। যারা প্রতিনিয়ত নিন্দা করতেন মহাপ্রভু সম্বন্ধে, তারা আজকে দেখুন মহাপ্রভুর যে চমৎকার দেখে মহাপ্রভুকে নিয়ে উচ্চ আসনে বসালেন সেই প্রকাশানন্দ সরস্বতী গোস্বামী। সন্ন্যাসীগণ মনে মনে ভাবতে লাগলেন, ইনি এত মহৎ ব্যক্তি, কিন্তু কত দৈন্য ব্যঞ্জক বিনম্র ব্যবহার। দিগ্বিজয়ী কেশব ভট্ট, মহান বৈদান্তিক সার্বভৌম ভট্টাচার্য, নৈয়ায়িক রঘুনাথ শিরোমণি প্রভৃতি বড় বড় পণ্ডিতগণও এর কাছে পরাজিত। এত বড় পণ্ডিত, কিন্তু অভিমানের লেশমাত্র এর মধ্যে দেখছি না। মানুষ এত নিরভিমান হতে পারে না। শ্রী প্রকাশানন্দ বললেন, শ্রীপাদ, আপনি সম্প্রদায়ী সন্ন্যাসী এখানে আছেন, আমাদের সঙ্গে মেশেন না কেন? শ্রী মহাপ্রভু বললেন, আমি হীন সম্প্রদায়ের সন্ন্যাসী, আপনাদের সঙ্গে মিশবার যোগ্য নই। শ্রী প্রকাশানন্দ বললেন, আপনি সন্ন্যাসী হয়ে নিত্য গীত করেন, বেদান্ত শোনেন না কেন? সন্ন্যাসীর ধর্ম তো বেদান্ত শ্রবণ। মহাপ্রভু বললেন, শ্রীপাদ, আপনি ঠিক বলেছেন। আমি কেন বেদান্ত শুনি না তা শুনুন। আমি হলাম মূর্খ, বেদান্ত কিছুমাত্র বুঝি না। এ সম্বন্ধে গুরুদেবকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, কলিযুগে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনই যুগধর্ম। এই নাম কীর্তন করো, এতে সর্বসিদ্ধি হবে। আমি নাম সংকীর্তন করতে লাগলাম, তখন সেই কৃষ্ণ নামই আমাকে নাচাতে ও গাওয়াতে লাগলো। ফলে অবশেষে আমি নাচতে গাইতে লাগলাম। আমি নিজ ইচ্ছায় নাচ গান করি না। প্রভুর মধুর বাক্য শুনে সন্ন্যাসীগণের মন ফিরে গেল। বললেন, আপনি ঠিক বলেছেন, কলিকালে এই পথই উত্তম। আমরা বুঝি, তথাপি সম্প্রদায় অনুরোধে বেদান্ত শ্রবণ করি। প্রকাশানন্দ সরস্বতী বললেন, আপনি বঞ্চনা করছেন। আপনার কথা শুনেছি। মহাবৈদান্তিক সার্বভৌম পণ্ডিত আপনার কাছে পরাভূত হয়ে আপনার শরণাপন্ন হয়েছেন। আপনি ছলনা ত্যাগ করুন।
আমরা না বুঝে আপনার চরণে বহু অপরাধ করেছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। শ্রী প্রকাশানন্দ সরস্বতী এই বলে প্রভুর চরণ স্পর্শ করতে উদ্যত হলেন। প্রভু উঠে প্রকাশানন্দকে দৃঢ় আলিঙ্গন করলেন ও আসনে বসালেন। অতঃপর প্রভু বলতে লাগলেন, বেদান্ত সূত্র ঈশ্বর ব্যাসরূপে করেছেন। উপনিষদ সহ সূত্রের যে অর্থ তা মুখ্য অর্থ, শ্রীপাদ শঙ্করাচার্য যে অর্থ করেছেন তা কল্পিত অর্থ। ঈশ্বরের আদেশেই তিনি অসুরগণকে মোহিত করবার জন্য করেছেন। এ আখ্যান পদ্ম পুরাণে শিব ও বিষ্ণু সংবাদে আছে। শ্রী বিষ্ণু শিবকে বলছেন, তুমি কলিতে আচার্য মূর্তি ধরে কল্পিতভাবে সূত্র ব্যাখ্যা করে অসুরগণকে মোহিত করো। তাই শ্রী শঙ্কর আচার্যের কোনো দোষ নাই। এ ব্যাখ্যা যে শুনবে তার বুদ্ধি ভ্রষ্ট হবে। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ শ্রী ভগবান। তিনি চিদানন্দময়, পরিপূর্ণ। তাঁর দেহ স্থান পরিকরাদি অপ্রকৃত। তাকে প্রাকৃত দেহধারী মনে করলে অপরাধ হয়। উপনিষদ বলেছেন, সেই ভগবানের অঙ্গকান্তি ব্রহ্ম নামে অভিহিত। তার অবশ্যিক প্রকাশের নাম পরমাত্মা ও সম্পূর্ণ প্রকাশ ভগবান নামে অভিহিত। জীব হল ঈশ্বরের শক্তি। সূর্যের কিরণ যেমন অথবা অগ্নির স্ফুলিঙ্গ যেমন জীব, সেরূপ ঈশ্বরের অনুশক্তি। ভগবানের আর এক শক্তি আছে, তার নাম মায়া শক্তি। তাকে বহিরঙ্গা শক্তিও বলা হয়। এই প্রাকৃত বিশ্ব বহিরঙ্গা শক্তির পরিণাম অনুশক্তি। জীব এই বহিরঙ্গা শক্তির বশযোগ্য। জীব যখন শ্রীকৃষ্ণ ভুলে, তখন বহিরঙ্গা মায়া তাকে বশীভূত করে। জীব তখনই ত্রিবিধ ক্লেশ প্রাপ্ত হয়। এই জীবগণকে কৃপা করবার জন্য ভগবান সাধুরূপে, শাস্ত্ররূপে ও গুরুরূপে এসে উপদেশ দেন। আচার্য শ্রীশঙ্কর অনুশক্তি মায়াবশ জীবকে ব্রহ্ম বলে ভ্রান্ত মত জগতে প্রচার করেছেন। ওং প্রণব, এটি হল মহাবাক্য। আচার্য শ্রীশঙ্কর যে মহাবাক্য গ্রহণ না করে কল্পিত 4টি মহাবাক্য সৃষ্টি করেছেন। শ্রীমৎ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্রহ্মসূত্র রচয়িতা, পুনঃ তিনিই ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য করলেন। শ্রীমদ্ ভগবদ আচার্য শ্রী শঙ্কর বেদান্ত সূত্রের যে ব্যাখ্যা করেছেন তাহা শ্রীমদ্ ভাগবত তত্ত্ব বিরোধী কল্পিত ব্যাখ্যা। অতঃপর শ্রী প্রকাশানন্দ সরস্বতী ও সন্ন্যাসীগণ এ প্রকার শুদ্ধ সিদ্ধান্ত শ্রবণ করে অতিশয় বিস্ময়ান্বিত হলেন। পরে বিনয় সহকারে মহাপ্রভুকে বলতে লাগলেন, বেদময় মূর্তি তুমি, সাক্ষাৎ নারায়ণ, অধম ক্ষম অপরাধ পূর্বে কইল নিন্দন। শ্রী মহাপ্রভু উঠে প্রকাশানন্দ সরস্বতীকে আলিঙ্গন করলেন। ভক্তগণ দেখে মহা আনন্দে হরিহরি ধ্বনি করতে লাগলেন। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের আনন্দের সীমা রইল না। প্রেমাশ্রু নেত্রে শ্রী মহাপ্রভুর চরণতলে পড়ে বললেন, হে বাঞ্ছা কল্পতরু, আমি যে বাঞ্ছা করেছিলাম তা পূর্ণ হলো। অনন্তর তিনি মহাপ্রভু ও শ্রী প্রকাশানন্দ আদি সন্ন্যাসীগণকে নিয়ে ভোজন মণ্ডপে প্রবেশ করলেন। যথাযথ আসনে সকলকে বসায়ে শ্রীকৃষ্ণ প্রসাদ
অন্ন প্রদান করলেন। প্রসাদ ভোজনকালে প্রভু এক একবার মহাহরিধ্বনি করতে লাগলেন। সেই দিন থেকে কাশী কৃষ্ণ প্রেমময় হয়ে উঠল। সেই হইতে হইল সন্ন্যাসীর ফিরে গেল মন। কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করয়ে কীর্তন। বাহু তুলি প্রভু বল বল হরি হরি, হরিধ্বনি করে লোক স্বর্গমর্ত ভরি। মহাপ্রভুর কয়েকদিন কাশীতে অবস্থান করবার পর ভক্তগণ থেকে বিদায় নিয়ে পুরীধামের দিকে যাত্রা করলেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় শ্রী মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ কি জয়, জয় শ্রী প্রকাশানন্দ সরস্বতী গোষ্ঠীবৃন্দ কি জয়, জয় শ্রী কাশী বিশ্বনাথ কি জয়। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে, নাম মনে উদিত হয় ভকত গীত সামে। অমেয় ধারা বরিষে ঘন, শ্রবণ যুগলে গিয়া ভকত জন সঘনে নাচে, ভরিয়াপন হিয়া মাধুরীপুর আসব পোষি, মাতায়ে জগত জনে। কেহ বা কান্দে কেহ বা নাচে, কেহ মাতে মনে মনে। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ নামে।